নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। তৃণমূল কংগ্রেসের এখন স্ট্যাটাস হয়ে গিয়েছে যে কে কত ক্রিমিনাল রাখতে পারে। যার দিকে যত ক্রিমিনাল তার পাল্লা তত ভারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছোট বড় দলীয় নেতৃত্বদের কটাক্ষ করতে পিছু হটলেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র। তার ডান দিকে ক্রিমিনাল, বাঁ দিকে ক্রিমিনাল, কই মাছের মতো কিলবিল করছে ক্রিমিনাল। তা আমি কি করব? এখন কার সঙ্গে কত ক্রিমিনাল আছে এটাই সব থেকে বড় স্ট্যাটাস। কার সঙ্গে মানে আপনাদের দলের লোকের সঙ্গে? আর তৃণমূল কংগ্রেসে যে যত বেশি ক্রিমিনাল রাখছে তার তত বড় স্ট্যাটাস। আমাদের সঙ্গে ক্রিমিনাল নেই, কি করব বলুন? আমরা 10,000 লোক যে কোনো মুহূর্তে ডাকলে ক্রিমিনাল ছাড়াই আমাদের আসবে। এটা তো ভয়ঙ্কর কথা বলছেন যে একদম তৃণমূলের মধ্যেই ক্রিমিনাল বা তৃণমূলের যারা নেতা, নাহলে এই যে ছবিগুলো দেখাচ্ছেন তো সবই তৃণমূল। তালতলা স্পোর্টিং ক্লাব, যেখান থেকে সমস্ত মারের উৎস সব কিছু, সেই ক্লাবটা তো ড্যাং ড্যাং করে খুলে ওপেনলি ঝাড়বাতি লাগিয়ে চলছে। পুলিশ কেন পারছে না? সেটা আমি কি করে পুলিশ উত্তর দেবে? আমি তো পুলিশ নই। ক্লাবও বন্ধ হয় না, ক্লাবের গুন্ডামিও বন্ধ হয় না। আর এর পেছনে রয়েছে ঠিকাদার, যে ঠিকাদারে যে আমি তো জেনদের বলবো না, জেন রাহুল এরা তো তুচ্ছ, এরা তো বোড়ে মাত্র, দাবার বোড়ে। এদের পেছনে যারা এদের বেল করে ছাড়াচ্ছে, যারা টাকা খরচ করছে, যারা রাত্রির বেলা তুফান তুলছে, যারা এই ক্লাবটাকে ঘিরে পেটানো শুরু করছে, সেই ঠিকাদারদের ব্যাপারে পুলিশ কি অ্যাকশান নিচ্ছে? আমি কেন নাম বলতে যাব? আমার কোনো ভয় ডরের ব্যাপার নেই। কিন্তু এটা তো ঠিক যে আমরাও তো ঘুরে ঘুরে বেড়াই, চোখের সামনে সবই দেখতে পাচ্ছি, কিন্তু বলে কি হবে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি উত্তপ্ত করে রাখা আরিয়াদহ কাণ্ড প্রসঙ্গে এবার নীরবতা ভাঙলেন কামারহাটির বিধায়ক। ঘটনার তদন্ত এবং কেন সিল করে দেওয়া হলো না বিতর্কিত তালতলা স্পোর্টিং ক্লাব, এ প্রশ্ন তুলে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। এত অভিযোগ, এত ভিডিও, এত ফটো, তাদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও তালতলা ক্লাব পুরো ড্যাং ড্যাং করে দরজা খুলে পায়ের ওপর পা তুলে জমিয়ে বসে কীভাবে এলাকায় দাপট চালাচ্ছে? এই ক্লাবটাই তো সিল হয়নি, এটা পুলিশ কি উত্তর দেবে? আজকে যদি মনমান ক্লাবে বসে গণপিটুনি রোজ চলে বা ইস্টবেঙ্গল ক্লাবে, তো ক্লাবে কি অ্যালাউ করবে পুলিশ? না পুলিশ গিয়ে ক্লাবে তালা দেবে? গুন্ডাদের যে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলটাকেই যদি বন্ধ না করা যায় তাহলে কি করবেন আপনি? সেখানে দেখা যাচ্ছে জাঙ্গা, রাহুল, গুপ্তা, এরা মানে এক সময়, হ্যাঁ, এরাই তো ক্লাবের মেন ভলেন্টিয়ার, এরাই ক্লাবের সব কিছু। দেখুন এইরকমভাবে হচ্ছে কি না সেটা তো আপনারাই বলবেন, আপনারাই দেখছেন। আমি খালি প্রশ্ন করব, তাহলে কি রাজ্যের পুলিশের হাতে এমন কোনো আইন নেই যে একটা ভয়ঙ্কর ক্রাইম করার পরে মোটামুটি পার্মানেন্টলি কাউকে আটকে রাখার? এখানে আরেকটা ক্লাব, অনেক ক্লাব, একটা কেন, এবং অনেক ক্লাবে আবার আমার নামে প্রেসিডেন্ট করা আছে, সেখানেও পুরো ক্রাইম চলছে। তাহলে মদন মিত্র কেন কিছু করতে পারছে? আমি তো ওপেনলি বলছি, প্রত্যেকটা পাড়ায় 7টা চলছে, জুয়া চলছে। আমি তো চ্যালেঞ্জ করছি। পুলিশ কি করছে সেটা আমি কি করে বলবো? আমার তো বলার কিছু নেই। আমার যেখানে বলার মমতা ব্যানার্জির কাছে আমি সুযোগ পেলে তার কাছে বলবো। আমি বলছি, আমি তো সিকিউরিটি নিয়ে ঘুরি না। সত্যিই যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো জনগণের, তাহলে তো জনগণ কবেই আমার বিরুদ্ধে একটা আঙুল তুলে ছবি দেখাতো বা একটা কাগজের টুকরো ছুঁড়তো বা আমাকে ঘেরাও করতো। জনগণ কিন্তু বলছে আমাদের এমএলএ কিন্তু এইসবের সঙ্গে জড়িত নয়। তিনি যেমন সাদা পাঞ্জাবি পরেন সেরকমই সাদা রং তার, আর সেই রকমই সাদা মন নিয়ে, হৃদয় নিয়ে সরল সাদাভাবে ঘুরে বেড়াচ্ছে। রাজা দে, সাবনাভিক নিউজ, দক্ষিণেশ্বর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।